এই ভিডিওতে আমরা পড়ব ল্যাগ্রাঞ্জাস ইন্টারপোলেশন ফর্মুলা। তো দেখো, আমরা যদি ইকুইস্পেসড আর্গুমেন্ট থাকতো, নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, স্টার্লিং বেসেলস, এই চারটে ফর্মুলা ছিল, যার মধ্যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আমার হয়ে গেছে, স্টার্লিং বেসেলস পরে করাবো। এবার আনইকুইস্পেস যদি আসে তাহলে আমাদের সিলেবাসে দুটো ফর্মুলা আছে, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জাস ইন্টারপোলেশন ফর্মুলা অ্যান্ড নিউটনস ডিভাইডেড ডিফারেন্স। তো আজকে আমরা ল্যাগ্রাঞ্জাস ইন্টারপোলেশন ফর্মুলা স্টেট অ্যান্ড প্রুফ করব। তো সেটা স্টেট অ্যান্ড প্রুফ করার আগে আমি আরেকটা জিনিস দেখে নিই। তো দেখো, বেসিক্যালি আমরা বারবার বলে যাচ্ছি নিউটন ফরওয়ার্ড, নিউটন ব্যাকওয়ার্ড, ইকুইস্পেসড, ল্যাগ্রাঞ্জাস ইন্টারপোলেশন অ্যান্ড নিউটনস ডিভাইড, দুটোই কিন্তু নিউটন। হ্যাঁ, নিউটন ফরওয়ার্ড, নিউটন ব্যাকওয়ার্ড, নিউটন ডিভাইডেড। শুধু নিউটনস বললে কিন্তু মুশকিল হয়ে যাবে, এটা নিউটন ডিভাইডেড ডিফারেন্স। তো যাই হোক, ল্যাগ্রাঞ্জাস অ্যান্ড নিউটনস ডিভাইডেড ডিফারেন্স এটা আনইকুইস্পেসডের জন্য। তাহলে আমাদের মনে হতে পারে যে তাহলে আনইকুইস্পেসডের যা ফর্মুলা সেগুলো ইকুইস্পেসডে অ্যাপ্লাই করা যাবে না, আবার ইকুইস্পেসডের যা ফর্মুলা সেগুলো আনইকুইস্পেসডে অ্যাপ্লাই করা যাবে না। অবভিয়াসলি নাম শুনে তাই মনে হচ্ছে। তো দেখো, ধরো এইখানটায় এরকম আছে যে ফর অ্যান এক্সাম্পল 10, 12, 14, 16, 18, আর এখানে আনইকুইস্পেস মানে 10, 11, 15, 19, 20 এরকম আছে। তো নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এর উপরে হলো, ঠিক আছে। এটার উপরে কেন হবে না? কারণ ফর্মুলা আমরা প্রুফ করতে গিয়ে এটা বারবার কাজে লেগেছে। যে স্পেসিংটা, ইকুইস্পেসের যে স্পেসিংটা, সেটা আমাদের ফর্মুলাতে কাজে লেগেছে প্রুফ করতে গিয়ে। তাহলে এখানটায় দিয়ে যদি এগুলো প্রুফ হয়, তাহলে এইগুলো নিশ্চয়ই পাবো না। তাহলে নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ইজ নট অ্যাপ্লিকেবল ফর আনইকুইস্পেসড। একদম ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। এইবার আমি উল্টোটা ভাবি, এখানটায় তো নেই, এর এখানে দরকার নেই, মানে দরকার নেই মিনস এখানে নেই। তাহলে এখানটায় নেই, তার জন্য ল্যাগ্রাঞ্জাস আর নিউটন ডিভাইডেড ডিফারেন্স। তাহলে এটাই থাকলো, তাতে কি আমার কিছু যায় আসে? এটাই আছে, এটাতে নেই, তাই এইটা এর উপরে অ্যাপ্লিকেবল নয়। এবার ঘুরিয়ে ভাবো, এটার নেই কিন্তু এখানটায় আছে, থাকলো, আমার তো না দিয়েই কাজ হয়েছে, তাহলে থেকে আমার এক্সট্রা লাভটা কী হবে, তাই নয়? তাহলে ল্যাগ্রাঞ্জাস আর নিউটন ডিভাইডেড ডিফারেন্স যদিও পার্টিকুলারলি আনইকুইস্পেসড আর্গুমেন্টের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু এটা ইকুইস্পেসড আর্গুমেন্টের জন্যও কিন্তু সমানভাবে অ্যাপ্লিকেবল। কিন্তু উল্টোটা, মানে যেগুলো ইকুইস্পেসডের জন্য সেগুলো কিন্তু আনইকুইস্পেসের জন্য নট অ্যাপ্লিকেবল। কোথার থেকে পাবে? ঠিক আছে। তাহলে ল্যাগ্রাঞ্জাস অ্যান্ড নিউটন ডিভাইডেড ডিফারেন্স যদিও স্পেশালি আনইকুইস্পেসড আর্গুমেন্টের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু এরা ইকুইস্পেসডের জন্যও হবে। কিন্তু উল্টোটা, মানে নিউটন ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, স্টার্লিং বেসেলস, এরা কিন্তু আনইকুইস্পেসের জন্য নট অ্যাপ্লিকেবল। কোথার থেকে পাবে সেখানটায়? ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা আসি ল্যাগ্রাঞ্জাস ইন্টারপোলেশন ফর্মুলা স্টেটমেন্টে। তাহলে স্টেটমেন্ট আমরা বারবার যেরকম বলছি যে প্রথমটুকু তো একই থাকবে, শুধু ফর্মুলার জায়গাটাই পাল্টে যাবে। এই ফর্মুলার জায়গাটাই পাল্টে গেছে, ঠিক আছে। তাহলে কী লিখবো? আর এখানটা একটু আলাদা আছে, আগে কী লিখছিলাম ইকুইস্পেসড আর্গুমেন্ট, আর এখানটা কী লিখবো? নট নেসেসারিলি ইকুইস্পেসড, মানে ইকুইস্পেসড হলেও চলবে, ইকুইস্পেসড না হলেও চলবে, ঠিক আছে। তো দেখো, লেট এ ফাংশন y = fx ইজ নোন ফর n+1 আর্গুমেন্টস। আগেরটা কী লিখেছিলাম? আগের দুটোতে ইকুইস্পেসড আর্গুমেন্ট, এখানটায় শুধু আর্গুমেন্টস, ঠিক আছে। x0, x1, x2 ... xn নট নেসেসারিলি ইকুইস্পেসড, ঠিক আছে। দরকার নেই যে ইকুইস্পেসড হওয়ার, হলেও হবে, না হলেও হবে। তাহলে যেহেতু এরা নট নেসেসারিলি ইকুইস্পেসড, তাহলে নিশ্চয়ই xi = x0 + i(h) এটা লিখতে পারবো না, কারণ এইচটা তো স্পেসিং ইকুইস্পেসের। যদি ইকুইস্পেস না হয় পাবো না, সেই জন্য আমি এখানটা x0, x1, x2 ... xn এই ফরম্যাটে লিখেছি। অ্যান্ড করসপন্ডিং এন্ট্রিজ আর y0, y1, y2 ... yn। আগেগুলো সেম, একই প্রসিডিওর, একই লেখা স্টাইল। দেন উই হ্যাভ টু ফাইন্ড এ পলিনোমিয়াল Lx, ঠিক আছে। আগে কি লিখছিলাম? φx, এটা ল্যাগ্রাঞ্জাস, সেখান থেকে Lx লেখা হয়। Lx = ωx সামেশন অফ, অবভিয়াসলি r = 0 to n, যেহেতু আর্গুমেন্ট 0 থেকে n পর্যন্ত, সেজন্য ωx সামেশন অফ r = 0 to n f(xr), দ্যাট মিনস এটাকে yr তুমি লিখতে পারো, f(xr) ডিভাইডেড বাই x - xr ইন্টু w'(xr). এই হচ্ছে ফর্মুলা, যেখানে ωx, ω'(xr) এগুলো কি আমরা পরে আস্তে আস্তে জানবো। তো ফর্মুলাটা হচ্ছে Lx = ωx ইন্টু সামেশন অফ r = 0 to n f(xr), x - xr, w'(xr) অফ ডিগ্রি লেস ইকুয়ালস টু n, এটা অবভিয়াসলি থাকবে, সাজ দ্যাট yi = f(xr) = φ(xi). এই দুটো তো ক্রাইটেরিয়া থাকতেই হয় প্রত্যেক ফর্মুলায়। তো ল্যাগ্রাঞ্জাস ইন্টারপোলেশন ফর্মুলা আমাদের প্রথমে বুঝতে গিয়ে একটু জটিল লাগবে, কিন্তু
দু একবার তুমি ভালো করে লিখবে, লিখে প্র্যাকটিস করবে, দেখবে এতেই অঙ্ক করাটা সুবিধাজনক হবে। ঠিক আছে, তো আমরা প্রুফে আসি। আমার নোটে করে দেওয়া আছে প্রুফ, তুমি একবার লিখে করে দিচ্ছি। আমাদের ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা প্রমাণ করতে গিয়ে আমাদের 3টে ফাংশান কনসিডার করতে হয়, ধরে নিতে হয়। যেমন আগে আমরা ফাইএক্স বলে ধরে নিয়েছিলাম, ফাইএক্স মানে x0 প্লাস x1 ইন্টু x মাইনাস x0 ধরতে হয়েছিল। ল্যাগ্রাঞ্জেসে কিন্তু আমাদের 3টে ফাংশান কনসিডার করতে হবে। ওয়ান ইজ ওমেগা এক্স, অ্যানাদার ইজ ওমেগা আর এক্স, অ্যানাদার ইজ লাস্ট ওয়ান এলএক্স, এলএক্স কনসিডার করতে হবে। ঠিক আছে, কেমন করে? আমরা শুরু এরকম করে করব, লেট ওমেগা এক্স, এটা কিন্তু ডব্লিউ নয়, হ্যাঁ, মানে এটাকে ওমেগা বলা হয়। let us take omega x equals to x minus x0, x minus x1, x minus x2 ডট ডট করে x minus x r minus 1, x minus xr, আমি ইচ্ছা করে বেশি টার্ম লিখতে তোমরা যাতে বুঝতে পারো, x r প্লাস 1 ডট ডট x minus xn। ঠিক আছে, 0 1 2 ডট ডট করে ইন জেনারেল r নম্বর টার্ম, তার আগের টার্মটা হবে r মাইনাস 1, তার পরের টার্মটা হবে r প্লাস 1, লাস্টলি xn, 0 থেকে xn। ঠিক আছে, তাহলে এর ডিগ্রি কত হলো? দেখো 0 থেকে n মানে টোটাল n প্লাস 1 খানা টার্ম, তাহলে এর ডিগ্রি কিন্তু n প্লাস 1। ঠিক আছে, আমার শেষ পর্যন্ত এলএক্সের ডিগ্রি n আসলেই হবে, এর দুটোর ডিগ্রি যা হলো সেটাও দেখে তো আমার ফাইনাল কিছু বলা যাবে না। তো এটা হচ্ছে অফ ডিগ্রি n। এবার আমি কি করছি, ওমেগা ড্যাশ এক্স মানে এক্সের রেসপেক্টে এই টার্মটাকে ডেরিভেটিভ করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো আমি একটু, যদি ধরো y ইকুয়ালস টু এরকম থাকে এক্স স্কোয়ার সাইন এক্স অফ লগ এক্স, 3টে টার্ম থাকে, তাহলে আমি যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি ডিওয়াই ডিএক্স, তাহলে কি হবে? প্রথমটা ডেরিভেটিভ মানে 2x ইন্টু বাকি যা তাই পড়ে থাকলো, তারপরে কি হবে? সেকেন্ড টার্মটার ডেরিভেটিভ, দ্যাট মিন্স কস এক্স ইন্টু বাকি যা তাই পড়ে থাকলো। সিমিলারলি 3 নম্বরে লগ এক্সের ডেরিভেটিভ 1/x ইন্টু বাকি যে দুটো সেই দুটো পড়ে থাকলো। এরকম তো হয়তো 2-এর বেশি যখন ডেরিভেটিভ হয় তখন তো এটাই ফর্মুলা, ফার্স্ট টার্মকে ডেরিভেটিভ করবো ইন্টু বাকি যা আনচেঞ্জ অবস্থায় পড়ে থাকবে। সিমিলারলি সেকেন্ড টার্মকে ডেরিভেটিভ করব, বাকি ফার্স্ট টার্ম অ্যান্ড থার্ড টার্ম যা পড়ে থাকবে। সিমিলারলি থার্ড টার্মকে ডেরিভেটিভ করব, বাকি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টার্ম যা তাই পড়ে থাকবে। আরও যদি টার্ম বাড়তো তাহলে সেই একই প্রসিডিওর। তাহলে এখানেও দেখো, এখানেও n প্লাস 1 খানা টার্ম আমাদের আছে। ঠিক আছে, তাহলে n প্লাস 1 খানা টার্মকে আমি যদি ডেরিভেটিভ করতে যাই তাহলে কী হবে? ওই একই প্রসিডিওর, প্রথমটার ডেরিভেটিভ, তাহলে এটাকে যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, x0 তো একটা কনস্ট্যান্ট, একটা পয়েন্ট, তাহলে অনলি এক্স মাইনাস, ধরো এটা কী আছে এক্স মাইনাস 2, তার ডেরিভেটিভ কত? এক্সের রেসপেক্টে 1, তাহলে এটার ডেরিভেটিভ 1 ইন্টু বাকি যা তাই পড়ে থাকলো, এক্স মাইনাস x1, এক্স মাইনাস x2 ডট ডট এক্স মাইনাস এক্স আর মাইনাস 1, এক্স মাইনাস এক্স আর, এক্স মাইনাস এক্স আর প্লাস 1 ডট ডট এক্স মাইনাস এক্সএন। ক্লিয়ার? প্লাস এবার কী করবো? সেকেন্ড টার্মের ডেরিভেটিভ, তাহলে সেকেন্ড টার্মের ডেরিভেটিভ 1 ইন্টু বাকি পড়ে থাকলো যা, তার মানে এইটা ইন্টু বাকি যত টার্ম পড়ে আছে, দ্যাট মিন্স এক্স মাইনাস x0, এক্স মাইনাস x2 ডট ডট এক্স মাইনাস এক্স আর মাইনাস 1, এক্স মাইনাস এক্স আর, এক্স মাইনাস এক্স আর প্লাস 1 ডট ডট এক্স মাইনাস এক্সএন। ঠিক আছে, এরপরে যদি আমি থার্ড টার্মের ডেরিভেটিভ লিখতাম তাহলে এক্স মাইনাস x2 এটার ডেরিভেটিভ 1, বাকি যা থাকার, বাকি যেগুলো আনচেঞ্জ পড়ে থাকবে, তার মানে অ্যাকচুয়ালি পড়ে থাকতো এক্স মাইনাস x0, এক্স মাইনাস x1, এক্স মাইনাস x3 এটার ডেরিভেটিভ 1, তাহলে এক্স মাইনাস x3, এক্স মাইনাস x4 প্লাস ডট ডট করে যা বাকি পড়ে থাকলো সবগুলোই আসতো। এবার যদি আমি আরেক টার্মের ডেরিভেটিভ করি তাহলে কী হবে? পার্টিকুলার এই এক্স মাইনাস এক্স আর এটার ডেরিভেটিভ 1 হয়ে যাবে, বাকি এখান থেকে এত দূর ইন্টু এখান থেকে এত দূর পড়ে থাকবে আরেক টার্মের ডেরিভেটিভ যখন হবে। তাহলে সেটা যদি লিখি এক্স মাইনাস x0, এক্স মাইনাস x1, এক্স মাইনাস x2 ডট ডট এক্স মাইনাস এক্স আর মাইনাস 1, এক্স মাইনাস এক্স আর প্লাস 1 ডট ডট এক্স মাইনাস এক্সএন, আরেক টার্মটা নেই। এরকম করতে করতে সব লাস্টের টার্মের ডেরিভেটিভ কী লিখবো? লাস্টের টার্মের ডেরিভেটিভ শুধু লাস্টের টার্মটা থাকবে না, বাকি সব থাকবে। তার মানে এক্স মাইনাস x0, এক্স মাইনাস x1, এক্স মাইনাস x2 ডট ডট এক্স মাইনাস এক্স আর মাইনাস 1, এক্স মাইনাস এক্স আর, এক্স মাইনাস এক্স আর প্লাস 1 ডট ডট করে ওটারই লাস্ট টার্ম হবে এক্স মাইনাস এক্স এন মাইনাস 1। ক্লিয়ার?
এই 8 নম্বর টার্মটা ডেরিভেটিভ দেখানোর জন্যই আমি স্পেশালি আরের টার্মটা লিখেছি, যে 8 নম্বর ডেরিভেটিভটাই এই টার্মটা থাকবে না, এইটা বোঝানোর জন্য আমি এতগুলো টার্ম লিখেছি। তোমরা প্রুফ করার সময় এরমই লিখবে। তাহলে এখানটাই আমি যদি এক্সের জায়গায় এবার এক্স আর পুট করে দিই, তার মানে কী করেছি, ওমেগা এক্স বলে একটা ফাংশন ধরেছি, তাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে এক্সের জায়গায় আমি এক্স আর পুট করে দিয়েছি। তাহলে এবার যদি এইখানটায় এক্সের জায়গায় এক্স আর পুট করে দিই, তাহলে যে টার্মে এক্স মাইনাস এক্স আর ফ্যাক্টর থাকবে সেগুলো সব জিরো হয়ে যাবে। তাহলে দেখো ফার্স্ট টার্মে এক্স মাইনাস এক্স আর আছে, কারণ এখানটা এক্স আর যদি পুট করি এক্স আর মাইনাস এক্স আর জিরো হয়ে যাবে। তাহলে যে টার্মে এক্স মাইনাস এক্স আর আছে সেগুলো ভ্যানিশ করে যাবে, তাহলে ফার্স্ট টার্ম ভ্যানিশ করে যাবে। সিমিলারলি সেকেন্ড টার্মেও এক্স মাইনাস এক্স আর আছে, তাহলে এটাও ভ্যানিশ করে যাবে। তারপরের টার্মেও এক্স মাইনাস এক্স আর আছে, সেটাও ভ্যানিশ করে যাবে। লাস্ট টার্মেও এক্স মাইনাস এক্স আর আছে, সেটাও ভ্যানিশ করে যাবে। থাকবে কোন টার্মটা? থাকবে দেখো একমাত্র একটা টার্মেই এক্স মাইনাস এক্স আর নেই, সেটা হচ্ছে এই টার্মটা। এক্স মাইনাস এক্স আর নেই কারণ ওই টার্মটারই পার্টিকুলার ডেরিভেটিভ হয়েছে, তাহলে অনলি এই টার্মটা পড়ে থাকবে। তাহলে আলটিমেটলি হলো কি, এক্স মাইনাস এক্স জিরো, সরি এক্স আর মাইনাস এক্স জিরো, তারপরে এক্স আর মাইনাস এক্স ওয়ান, তারপরে হচ্ছে এক্স আর মাইনাস এক্স টু ডট ডট, তারপরেটা হচ্ছে এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, এখানে পুট করলে এক্স আর মাইনাস এক্স আর প্লাস ওয়ান ডট ডট করে লাস্টের এই টার্মটা হচ্ছে এক্স আর মাইনাস এক্স এন। কেবলমাত্র এই টার্মটিতেই এক্স মাইনাস এক্স আর বলে ফ্যাক্টর নেই, সেই জন্য শুধুমাত্র এই টার্মটাই নন জিরো অবস্থায় পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে আমি ওমেগা ড্যাশ এক্স আর এইটা বার করে রাখলাম। নাও তাহলে এটা হলো, এবার এই পলিনোমিয়ালটা আমি কনসিডার করছি। নাও কনসিডার ওমেগা আর এক্স অফ ডিগ্রি এন সাচ দ্যাট, আগেরটা ওমেগা এক্স এর ডিগ্রি কিন্তু এন প্লাস ওয়ান ছিল, এবার ওমেগা আর এক্স। দেখো এইটার মধ্যে অনেকের কনফিউশন হয় যে স্যার ওমেগা এক্স আর ওমেগা আর এক্স এরা কি সেম? না, অবভিয়াসলি সেম নয়। ওমেগা এক্স, এখানে এক্সের জায়গায় যদি এক্স আর পুট করো তাহলে ওমেগা এক্স আর পাবো, আর এখানটায় ফাংশনের নামটাই আলাদা, ওমেগা আর এক্স। এখানটায় যদি এক্সের জায়গায় এক্স আর পুট করো তাহলে ওমেগা আর এক্স আর এখানে ওমেগা এক্স আর। ফাংশন দুটো মোটেও সেম নয়, যেমন একটা এফ এক্স আর একটা হচ্ছে জি এক্স, ওরকম ওমেগা আর এক্স। ঠিক আছে, তাহলে লেট আস কনসিডার এ ফাংশন ওমেগা আর এক্স অফ ডিগ্রি এন সাচ দ্যাট, কেমন করে ওমেগা আর এক্সটাকে কনসিডার করব? মনে রাখবো এরমভাবে যে এর উপরে নেব এই টার্মটা, যেখানে এক্স মাইনাস এক্স আর টার্মটা নেই, তাহলে এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান ডট ডট এক্স মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, এক্স মাইনাস এক্স আর প্লাস ওয়ান ডট ডট এক্স মাইনাস এক্স এন, এই টার্মটা নেবো। ঠিক আছে, আর নিচে কি নেব? নিচে নেব এই ওমেগা ড্যাশ এক্স আর বলে যেটা পেয়েছি সেটা। দ্যাট মিন্স এক্স আর মাইনাস এক্স জিরো, এক্স আর মাইনাস এক্স ওয়ান ডট ডট এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, এক্স আর মাইনাস এক্স আর প্লাস ওয়ান ডট ডট এক্স আর মাইনাস এক্স এন। তাহলে আমরা ওমেগা আর এক্স এটা মনে রাখবো কী করে? ওমেগা এক্স, সেখান থেকে ওমেগা ড্যাশ এক্স দুটো আমরা পেলাম, দিয়ে সেই ডেরিভেটিভে এক্সের জায়গায় এক্স আর পুট করে দিলাম, এটার কাজ হয়ে গেল। এবার আমি নিউ একটা পলিনোমিয়াল ওমেগা আর এক্স কনসিডার করছি। কীরকম? উপরে নেব ঠিক এই যে এক্স মাইনাস এক্স আর যে টার্মটা নেই সেটা থাকবে উপরে, আর নিচে কি থাকবে? এক্ষুনি যে ফাংশনটা পেলাম সেটা। ফাংশন তো নয়, এটা অ্যাকচুয়ালি পার্টিকুলার ভ্যালু বেরিয়ে যাবে। এক্সের জায়গায় এক্স আর একটা পার্টিকুলার ভ্যালু পুট করে দিয়েছো, তাহলে এটারও একটা পার্টিকুলার ভ্যালু থাকবে, সেইটা আমি নিচে নেবো। ঠিক আছে, এবার আমি যেখানটায় লিখলাম যে অফ ডিগ্রি এন, তাহলে আদেও কি এটা ডিগ্রি এন হচ্ছে কিনা সেটা তো একবার আমাদের দেখা উচিত, তাই নয়? তাহলে দেখো নিচের এই যে টার্ম এক্স আর মাইনাস এক্স জিরো, এর ডিগ্রি কত? দেখো এক্স আর মানে হচ্ছে একটা পয়েন্ট, যদি কোনো টেবিল থাকে তাহলে এক্স আর তার ভ্যালু কত? যেমন এক্স জিরো যদি টেবিলটা এরকম থাকে 10, 20, 30, 40, 50, 60 এরকম করে থাকে, তাহলে এক্স জিরো ভ্যালু হচ্ছে 10, আর এক্স আর মানে 8 নম্বর টার্মে যেটা এসছে সেটা 50 বা 110 বা কিছু একটা আসবে। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সংখ্যা, এটা কিন্তু এক্স নেই। সিমিলারলি এটাও একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা।
তাহলে নিচে কিন্তু এক্স নেই, শুধু সংখ্যা আছে। উপরে কি আছে? এক্স মাইনাস এক্স জিরো, উপরে কিন্তু এক্স আছে। তাহলে ওমেগা আর এক্স এর ডিগ্রি ডিপেন্ড করবে কার উপরে? উপরে যে টার্মটুকু আছে মানে নিউমিনেটারের উপরে, ঠিক আছে? ডিনোমিনেটার মানে নিচের পার্টটুকুর জন্য কিন্তু এক্সের কোনো ডিগ্রির হেরফের হবে না। তাহলে কি করব? দেখতে চাইছি এর ডিগ্রি এন কিনা। তাহলে 0 থেকে এন পর্যন্ত আছে, তাহলে 0 থেকে এন পর্যন্ত টার্ম যদি থাকে তাহলে তাদের গুণ করলে এক্সের পাওয়ার হয় n+1, কিন্তু মাঝখানে একটা টার্ম নেই এক্স মাইনাস এক্স আর, তাহলে একটা পাওয়ার কমিয়ে দাও, তাহলে কিন্তু এর পাওয়ার হয়ে গেল এন। তাহলে উপরে নিউমিনেটার এর কিন্তু পাওয়ার হয়ে গেল এন। তাহলে ওমেগা আর এক্স ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন, ঠিক লিখেছি। বেশ, দিয়ে দিস ইজ ইকুয়ালস টু, দেখো উপরে যদি আমি এটা ধরা নিশ্চয়ই বুঝতে পারছো, মনে রাখবে কী করে? এই টার্মটা উপরে আসবে আর এক্ষুনি যেটা পেলাম সেই ফাংশনটা যেটা পেলাম সেটা নিচে চলে এসছে। এইবার আমি এইখানটায় পার্টিকুলার যদি এক্স মাইনাস এক্স আরটা গুণ করে দিতে পারি উপর নিচে, তাহলে উপরেরটা কত হয়ে যাবে? এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান, ডট ডট এক্স মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, এক্স মাইনাস এক্স আর, এক্স মাইনাস এক্স আর প্লাস ওয়ান, ডট ডট এক্স এন, মানে ওমেগা এক্স হয়ে যাবে। তাহলে সেটাই আমি উপর নিচে গুণ করে দিচ্ছি। তাহলে এখানটা যদি গুণ করে দিই, আমি একবারে লিখে দিলাম ওমেগা এক্স ডিভাইডেড বাই, নিচেও তাহলে এক্স মাইনাস এক্স আর আমাকে গুণ করতেই হবে। আর এই পার্টটুকু যেটুকু ছিল সেটা অ্যাকচুয়ালি কী ছিল? ওমেগা ড্যাশ এক্স আর। বুঝে গেছে? তোমরা যদি বুঝতে না পারো এখানটায় একবার এক্স মাইনাস এক্স আর গুণ করবে, এখানে এক্স মাইনাস এক্স আর গুণ করবে, দিয়ে দেখবে উপরেরটা ওমেগা এক্স চলে এসছে, নিচে এক্স মাইনাস এক্স আর যেটা এখানটায় গুণ করছে সেটা পড়ে আছে, আর বাকি এইটুকুটো ওমেগা ড্যাশ এক্স আর, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল ওমেগা আর এক্স, তাহলে এটার কাজও শেষ। এইবার আমি ওমেগা আর এক্স এর একটা ক্যারেক্টারিস্টিক্স দেখতে চাইছি, কীরকম? নাও ওমেগা আর এক্সের জায়গায় যদি আমি এক্স আই পুট করে দিই, এক্সের জায়গায় যদি এক্স আই পুট করে দিই, ঠিক আছে, তাহলে কী আসবে? এখানটাতেও এক্সের জায়গায় এক্স আই সব পুট হয়ে যাবে। এখানটায় পুট করছে না, কিন্তু আগেরটায় পুট করলে বুঝতে সুবিধা হবে যে এক্স আই মাইনাস এক্স জিরো, এক্স আই মাইনাস এক্স ওয়ান, ডট ডট এক্স আই মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, এক্স আই মাইনাস এক্স আর প্লাস ওয়ান, ডট ডট এক্স আই মাইনাস এক্স এন। ক্লিয়ার? জাস্ট উপরে এক্সের জায়গায় এক্স আই পুট করে দিয়েছি, আর নিচে ডিভাইডেড বাই যা ছিল তাই। নিচে তো পুট করার জায়গা নেই, এক্স বলে তো কিছু নেই। এক্স আর মাইনাস এক্স জিরো, এক্স আর মাইনাস এক্স ওয়ান, এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, এক্স আর মাইনাস এক্স আর প্লাস ওয়ান, ডট ডট এক্স আর মাইনাস এক্স এন। দিস ইজ ইকুয়ালস টু, দেখো যদি পার্টিকুলার আয়ের ভ্যালু আর হয়, মানে আমি যদি এক্সের জায়গায় এক্স আর পুট করি, তাহলে আয়ের জায়গায় আর পুট মানে এই আয়ের জায়গাতে আর পুট হয়ে যাবে। তাহলে এখানটায় কী আসবে? এক্স আর মাইনাস এক্স জিরো, নিচেও একটা আছে, কেটে যাবে। এক্স আর মাইনাস এক্স ওয়ান, নিচেও একটা আছে, কেটে যাবে। সিমিলারলি এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান কেটে যাবে। আয়ের জায়গায় যদি পার্টিকুলার আমি আর পুট করি তাহলে কেটে কুটে গিয়ে ওয়ান হবে, হয়ে না আর ইকোয়ালস টু আর। আর যদি আই নট ইকোয়ালস টু আর হয়, তার মানে আর বাদ দিয়ে বাকি 0 1 2 3 4 5 ডট ডট করে আর মাইনাস ওয়ান, আর প্লাস ওয়ান, এন যা ইচ্ছা হোক, আর না যদি হয় তাহলে কী হবে দেখি। ধরো পার্টিকুলার আয়ের ভ্যালু জিরোই হলো, তাহলে এক্স জিরো মাইনাস এক্স জিরো, জিরো হয়ে যাবে এটা। তাহলে উপরেরটা জিরো আর নিচেরটা তো নন জিরোই, এক্স আর মাইনাস এক্স জিরো এটা তো জিরো হবে না কখনোই। তাহলে এক্স জিরো মাইনাস এক্স জিরো, জিরো হয়ে গেল। সিমিলারলি আয়ের ভ্যালু ওয়ান না নিয়ে টু যদি নাও, জিরো না নিয়ে যদি অন্য কিছু নাও, ধরো এক্স থ্রি নিলে, বা এক্স আর মাইনাস, মানে আয়ের ভ্যালু তুমি যদি পার্টিকুলার আর মাইনাস ওয়ান নাও, তাহলে এখানে এক্স আর মাইনাস ওয়ান মাইনাস এক্স জিরো, এটা নট ইকোয়ালস টু জিরো। এক্স আর মাইনাস ওয়ান মাইনাস এক্স ওয়ান, এটাও নট ইকোয়ালস টু জিরো, এইটা জিরো চলে আসবে। এক্স আর মাইনাস ওয়ান মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, ঠিক আছে। সিমিলারলি আর প্লাস ওয়ান নিলে এটার জন্য জিরো, এন নিলে এটার জন্য জিরো, টু যদি নিই তাহলে এর পরের ঠিক টার্ম আছে এক্স আই মাইনাস এক্স টু, সেখানে আয়ের ভ্যালু টু পুট করলে এক্স টু মাইনাস এক্স টু জিরো, তাহলে অল আদার কেসেস জিরো, ঠিক আছে। এটাকে আমি দিয়ে দিলাম 3 নম্বর। তাহলে দেখো আমি আবার রিভাইজ করে দিচ্ছি, একটু জটিল তো ওই জন্য মনে রাখাটা একটু মুশকিল, 2-3 বার লিখতে হবে, নাহলে মনে থাকবে না। এটা কিন্তু স্টেট অ্যান্ড প্রুভ অনেকবার এসছে। আমার 3টে ফাংশান ধরতে হবে, একটা হচ্ছে ওমেগা এক্স, একটা ওমেগা আর এক্স, আর একটা এল এক্স, ঠিক আছে। ওমেগা এক্স কি অফ ডিগ্রি এন প্লাস ওয়ান ধরবো, এটাকে অফ ডিগ্রি এন, আর এল এক্সটা তো অবভিয়াসলি ফর্মুলা অফ ডিগ্রি এন। তাহলে ওমেগা এক্স কেমন ধরবো? এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান, সব ফ্যাক্টরগুলো থাকবে, দিয়ে ওটাকে আমি ডেরিভেটিভ করব, দিয়ে এক্সের জায়গায় এক্স আর পুট করে দেবো, রেখে দিলাম।
ঠিক তারপরে করব কি ওমেগা আর এক্স সেকেন্ড ফাংশন ধরবো। কেমনভাবে ধরবো মনে রাখবো কী করে, এই টার্মটা যেখানে এক্স মাইনাস এক্স আর নেই সেই টার্মটা আসবে নিউমেরেটারে, আর এক্ষুনি যে ফাংশনটা পেলাম, ফাংশন তো না, এটার একটা পার্টিকুলার ভ্যালু থাকবে, যেটা পেলাম সেটা থাকবে ডিনোমিনেটারে। ঠিক আছে, দিয়ে কি করব, উপর নিচে এক্স মাইনাস এক্স আর গুণ করে দেবো, তাহলে উপরেরটা ওমেগা এক্স, নিচে এক্স মাইনাস এক্স আর এই গুণটা পড়ে থাকলো, আর এটা তো অলরেডি ওমেগা ড্যাশ এক্স আর হয়েই ছিল। ঠিক আছে, তাহলে ওমেগা আর এক্সটাকে শর্টে এরমভাবে লেখা যাবে। এবার ওমেগা আর এক্সের ক্যারেক্টারিস্টিক্সটা কি, আমি ওমেগা আর এক্সের জায়গায় এক্সআই পুট করে দিলাম, তাহলে এই জিনিস আসবে, যখন আই ইকুয়ালস টু আর আসবে তখনই 1, বাকি অল আদার কেসেস ওমেগা আর এক্স 0 আসবে। ঠিক আছে, লাস্টলি আমি ধরবো এবার এলএক্স, যেটা আমাদের ফাইনাল ফর্মুলা আসবে। আচ্ছা, এই পাশের পেজে করে দিই। নাও কনসিডার a function lx of degree n such that lx is equals to summation of r equals to 0 to n omega r x into f of xr। ওমেগা আর এক্স মানে এই যে যেটা ধরেছি ওমেগা আর এক্স, সেই ওমেগা আর এক্স ইন্টু এফ অফ এক্সআর, বা এখানটায় তুমি ওয়াই আরও লিখতে পারো। ঠিক আছে, এইবার আমি যদি, আচ্ছা এবার দেখো আমি যে লিখলাম এল এক্সটা অফ ডিগ্রি এন, সেটাকে আদৌ এনের ডিগ্রি হচ্ছে কি না সেটাও আমাদের একবার জানা উচিত। এফ অফ এক্সআর মানে ওয়াই আরই ধরো, ওয়াই আরের মধ্যে তো আর এক্স বলে কিছু নেই, এটা তো একটা ভ্যালু, তাহলে এর জন্য ডিগ্রির কোনো চেঞ্জ হবে না, যা ডিগ্রি আসবে সব ওমেগা আর এক্স থেকে। তাহলে ওমেগা আর এক্স এর ডিগ্রি কত, এন, তাহলে আলটিমেটলি এল এক্সেরও ডিগ্রি এন। এবার যদি আমি এটাকে ভেঙে দিই, আর এর ভ্যালু 0 1 2 3 এরকম করে যদি পুট করতে থাকে, তাহলে প্রথমে আসবে দেখো এরকম যে ওমেগা 0 এক্স এফ অফ এক্স 0 প্লাস ওমেগা 1 এক্স ইন্টু এফ অফ এক্স 1, এরকম করতে করতে আর এর ভ্যালু একবার আইও আসবে, তাহলে সেই জায়গাটাই জন্য আমাদের এখানটায় লিখব ওমেগা আই এক্স এফ অফ এক্স আই, তাহলে তার আগের টার্মটা কি লিখব, ওমেগা আই মাইনাস এক্স এফ অফ এক্স আই মাইনাস 1, তার আগের টার্মটা। সিমিলারলি এর পরের টার্মটা কি লিখতাম, ওমেগা আই প্লাস 1 এক্স ইন্টু এফ অফ এক্স আই প্লাস 1। ঠিক আছে, ডট ডট করে লাস্টেরটা আসবে ওমেগা এন এক্স এফ অফ এক্স এন। ঠিক আছে, এইবার পার্টিকুলার এক্সের জায়গায় যদি আমি এক্স আই পুট করে দিই, তাহলে এই জায়গাগুলোয় এক্স যেখানে যেখানে আছে সব জায়গায় আমার এক্সের জায়গায় এক্স আই পুট হয়ে যাবে, তাহলে প্রথমটা হবে ওমেগা 0 এক্স আই এফ অফ এক্স 0, এটা তো এক্স 0ই ছিল। সিমিলারলি ওমেগা 1 এক্স আই ইন্টু এফ অফ এক্স 1, ডট ডট করে এই টার্মটা কী হবে, ওমেগা আই মাইনাস 1 এক্স আই এফ অফ এক্স আই মাইনাস 1 প্লাস তারপরটা কী হবে ওমেগা আই এক্স আই ইন্টু এফ অফ এক্স আই প্লাস তারপরের টার্মটা আমি আর লিখলাম না, লাস্টের টার্মটা লিখছি ওমেগা এন এক্স আই এফ অফ এক্স আই। এইবার ওমেগার ক্যারেক্টারিস্টিক্স দেখো আমি কী বার করে রেখেছি, আই আর আর এদের ভ্যালু যদি ম্যাচ করে যায় সমান হয় তাহলে ভ্যালু 1, আর ম্যাচ না করলে 0। তাহলে এখানটায় দেখো আছে 0 আর এখানে আছে আই, ম্যাচ করছে না, তাহলে এই টার্মটার জন্য 0 হয়ে গেল, দ্যাট মিনস টোটাল টার্মটাই 0। সিমিলারলি 1 আই ম্যাচ করছে না, আই মাইনাস 1 আই ম্যাচ করছে না, শুধুমাত্র এই টার্মটার জন্য ম্যাচ করছে, আর ম্যাচ করলে ওমেগার ভ্যালু কত 1 হয়, তাহলে অনলি পড়ে থাকবে এই টার্মটার জন্য 1, এটার জন্য এফ অফ এক্স আই, বাকি সব 0। তাহলে এল এক্স ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন, এবং আমরা চাইছিলাম এল অফ এক্স আই ইকুয়ালস টু এফ অফ এক্স আই যেন আসুক, এসেছেও তাই। Therefore, this is the required polynomial interpolation বা this is the required Lagrange's interpolation formula। ঠিক আছে, তাহলে hence Lagrange's interpolation formula can be written as Lx is equals to summation r equals to 0 to n omega r x f of xr। যে ওমেগা আর এক্স এর শর্ট ফর্ম যেটা আমরা ফাংশন দিয়ে লিখেছি সেটা বসিয়ে দিই, এই যে এটা, দ্যাট মিনস সামেশান অফ আর ইকুয়ালস টু 0 টু এন ওমেগা আর এক্স, এটা হচ্ছে ওমেগা এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স আর ইন্টু ওমেগা ড্যাশ এক্স আর
ইন্টু এফ অফ এক্স আর। দিয়ে এখান থেকে যেমন ধরো এই ওমেগা এক্স, এটাই তো আর বলে কিছু নেই, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ আর, বাইরে বের করে দিলাম। সামেশন আর ইকুয়ালস টু 0 to n, পড়ে থাকবে এফ অফ এক্স আর ইন্টু এক্স মাইনাস এক্স আর ইন্টু ওমেগা ড্যাশ এক্স আর। দিস ইজ দ্য রিকোয়ার্ড ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, দেখো প্রসিডিওরটা বেশ বড় তো মনে রাখতে অসুবিধা, কিন্তু 2-3 বার লিখলেই খুব মানে আরামসে মনে থাকবে। 3টে ফাংশন কনসিডার করব, একটা ওমেগা এক্স অফ ডিগ্রি n+1, তাকে প্রথমে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে এক্সের জায়গায় এক্স আর পুট করে রেখে দেবো। ঠিক তারপরে আমি সেকেন্ড পলিনিউমিয়াল ওমেগা আর এক্স অফ ডিগ্রি n, সেটা কেমন করে, এই টার্মটা আসবে যেখানে এক্স মাইনাস এক্স আর নেই, ডিভাইডেড বাই এক্ষণে যেটা বার করলাম ওমেগা ড্যাশ এক্স আর, সেইটুকু আমি এখানটায় পুট করে দেবো। ঠিক আছে, দিয়ে উপর নিচে এক্স মাইনাস এক্স আর গুণ করে দিলে এটা পেলাম। সেকেন্ড ফাংশান আমার ধরা হয়ে গেছে। যে সেকেন্ড ফাংশান, এই যে এটা সেকেন্ড সেকেন্ড ফাংশানের ক্যারেক্টারিস্টিক্সটা আমি লিখে রাখবো, যে ওমেগা আর এক্স পেলাম, এখানে এক্সের জায়গায় এক্স আই যদি পুট করে দিলাম, যে কেবলমাত্র আই ইকুয়ালস টু আর বা আর ইকুয়ালস টু আই যদি হয়, মানে এইটা আর এটার ভ্যালু যদি সেম হয় তবেই 1 হবে, বাকি অল আদার কেসেস 0 হবে। এইবার আমি ফাইনাল পলিনিউমিয়ালটা কনসিডার করছি, এল এক্স অফ ডিগ্রি এন, কেমন করে, ওমেগা আর এক্স মানে লাস্ট যে ফাংশান তার সাথে আমি এফ অফ এক্স আর গুণ করে দিয়েছি, তার সামনে সামেশন 0 to n, মানে যতগুলো, যদি ধরো 10টা আর্গুমেন্ট থাকে তাহলে 0 to 10। ঠিক আছে, তাহলে 10টা আর্গুমেন্ট নয়, মানে x10 পর্যন্ত যদি থাকে তাহলে 0 to 10। ঠিক আছে, 10টা আর্গুমেন্ট মানে তো x9 পর্যন্ত যাবে, তাহলে 0 to 9 লিখতাম। তো যাই হোক, দিয়ে এটাকে যদি ভেঙে দিই এরকম আসবে, দিয়ে পার্টিকুলার এক্সের জায়গায় যদি আমি তো চাইছি এল অফ এক্স আই ইকুয়ালস টু এফ অফ এক্স আই যেন আসুক, তাহলে এল এক্স মানে এটা ধরলাম, দিয়ে এটাকে সেপারেট করে ভেঙে দিলে এটা আসবে, তাহলে এল অফ এক্স আই, তার মানে এখানটা এক্স আই যেখানে এক্স আছে সেখানে এক্স আই পুট করে দেবো, দেখবো এফ অফ এক্স আই আসছে, হেন্স এল এক্স ইজ দ্য রিকোয়ার্ড ফর্মুলা। ঠিক আছে, এবার এই জায়গাটাতে নোটে হয়তো এতটা ভেঙে দেখানো নেই, যেমন ধরো এখানটা আমি ধরেছি, নাও কনসিডার এ পলিনোমিয়াল এল এক্স অফ ডিগ্রি এন সাচ দ্যাট এল এক্স ইকুয়ালস টু এটা, হোয়ার ওমেগা এক্স ইজ অফ ডিগ্রি এন, দেয়ার ফর এল অফ এক্স আই, মানে আমি এটা ভেঙে তারপর এক্সের জায়গায় এক্স আই পুট করেছি, আর এখানে ডাইরেক্ট এক্সের জায়গায় এখানটাতেই এক্স আই পুট করে দিয়েছে। ঠিক আছে, দিয়ে ভেঙে চুরে একবারে এফ অফ এক্স আই লিখে দিয়েছে, এতটা ভাঙিনি, তো তোমরা বুঝতে না পারো এখানটা এই লাইনটা লিখে নিও। ঠিক আছে, এই হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা। দিয়ে তার নিচে দু একটা করোলারি লেখা আছে, সেটাও আমি বলে দিই। করোলারি কি, এখানটায় যে ওমেগা আর এক্স যে ফাংশানটা আমরা ধরেছিলাম, এই যে এইটা ওমেগা আর এক্স, সেটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশান। ওমেগা এক্সকে নয় কিন্তু, ওমেগা আর এক্স এটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশান। ঠিক আছে, এর আবার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আমরা পরে পড়বো, এরপরে এটা ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশানের পার্টিকুলার নাম। ঠিক আছে, আর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা, এটাও কোশ্চেন এসেছিলো। তা দেখো এখানটা আমি লিখে দিয়েছি নোট বলে, দ্য মেজর অ্যাডভান্টেজ the major advantage is that the coefficient are easily determined. কোইফিসিয়েন্ট মানে এই যে এফ অফ এক্স আরের সাথে যেটা আছে, মানে ওমেগা আর এক্স, এগুলো একটা কোইফিসিয়েন্ট, তাহলে ওই কোইফিসিয়েন্টগুলো ইজিলি ডিটারমাইন্ড মানে খুব সহজে বের করা যায়। ঠিক আছে, যদিও খুব একটা সহজ নয়, তবুও আর কি সহজে বের করা যায়। অলসো দিস একটা অ্যাডভান্টেজ, আরেকটা অ্যাডভান্টেজ কি, অলসো দিস ফর্মুলা ক্যান বি ইউজড ইন বোথ ইকুয়াল অ্যান্ড আনইকুয়াল স্পেসড আর্গুমেন্টস, ইকুয়ালেও করা যাবে আনইকুয়ালেও করা যাবে, দুটো অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি, বাট ইফ সাম নিউ আর্গুমেন্টস বি অ্যাডেড ইন দ্য টেবিল দ্য ল্যাগ্রাঞ্জেস কোএফিসিয়েন্ট ওমেগা আর এক্স উইল হ্যাভ টু রিকম্পিউট। তার মানে ধরো অ্যাকচুয়ালি ছিল এরকম 10, 20, 25, 31, 50, 62 এরকম ছিল, দিয়ে তুমি একটা টেবিল বানিয়েছো, কী করে বানিয়েছো সেটা পরের কথা, ধরো বানিয়ে ফেলেছো। এবার যদি একটা নতুন এখানটায় পয়েন্ট অ্যাড লেখার সময় ভুল করে ফেলেছো, এখানটা একটা 15 বলেও একটা পয়েন্ট ছিল, তার মানে একটা নতুন পয়েন্ট অ্যাড হলো। নতুন পয়েন্ট তুমি যদি অ্যাড করো তাহলে গোটা টেবিলটা আবার পুনরায় বানাতে হবে, ওটাকে আর মানে মডিফাই করা যাবে না, যে এখানটায় একটু যোগ করে দিই এখানে একটু বিয়োগ করে দিই, তা হবে না, গোটা টেবিল আবার নতুন বানাতে হবে, এইটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। বাট ইফ সাম নিউ আর্গুমেন্টস বি অ্যাডেড ইন দ্য টেবিল দ্যাট ল্যাগ্রাঞ্জিয়ান কোএফিসিয়েন্ট ওমেগা আর এক্স উইল হ্যাভ টু রিকম্পিউট, প্রত্যেকটা
ওমেগা আর এক্সকে নতুনভাবে কম্পিউট করতে হবে, মানে নতুনভাবে ক্যালকুলেট করতে হবে। ইন দিস কেস উই উইল ইউজ ডিভাইডেড ডিফারেন্স। তাহলে এই কেসেতে ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা, যেটা আরেকটা আনইকুইজ স্পেসের ফর্মুলা আমাদের, সেইটা আমরা ইউজ করলে সুবিধা হবে। তো যাই হোক, এই লাস্টের লাইনটা আমাদের টপিকের মধ্যেকার নয়। অ্যাডভান্টেজ দুটো, কোএফিসিয়েন্ট আর ইজিলি ডিটারমাইন্ড অ্যান্ড দিস ক্যান বি ইউজড ইন বোথ ইকুয়াল অ্যান্ড আনইকুয়াল স্পেসড আর্গুমেন্ট। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইফ নিউ আর্গুমেন্টস আর অ্যাডেড দেন দ্য ল্যাগ্রাঞ্জিয়ান কোএফিসিয়েন্ট ওমেগা আর এক্স হ্যাভ টু রিকম্পিউট বা হ্যাভ টু ক্যালকুলেট ফার্দার, নিউলি মানে নতুনভাবে আমাকে বার করতে হবে, পুরো টেবিলটাই বানাতে হবে, ঠিক আছে? এটা ডিসঅ্যাডভান্টেজ। তো এইগুলো আমাদের ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা, স্টেট অ্যান্ড প্রুফ, খুব ইম্পর্টেন্ট। নেক্সট ভিডিওতে আমরা ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলার দিয়ে অঙ্ক করা শিখব, ঠিক আছে?